আজকে আমি এই ডিজাইনটা করে দেখাবো। আমি একটা নতুন পেজ নিয়ে নেব, কন্ট্রোল এন। এখন আমি ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে শেপ, আমি এখানে ক্লিক করব। এখান থেকে বাস্ট আমি এতটুকু করে নিলাম। এখন এখান থেকে নো আউটলাইন আমি আবার নেব, এখান থেকে বৃত্তটা নিব, এখান থেকে ফরম্যাট, এখান থেকে জাস্ট এটা নিয়ে নিলাম। এখান থেকে নো আউটলাইন, এখান থেকে জাস্ট এই কালারটা করলাম। একইভাবে এখান থেকে এই কালারটা করে নিলাম। এখন আমি আরেকটা বৃত্ত নেব, একইভাবে এখান থেকে নো আউটলাইন, এটাকে আমি জাস্ট এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এখন আমি এখান থেকে না হোয়াইট করে দিলাম, আর একটু বড় করলাম, একটু জুম করে এটাকে আর একটু ভিতরে দিলাম। মনে হয় এতটুকু ঠিকই আছে। তো এখন আমি ইনসার্ট থেকে শেপ, আমি এটানে আর ক্লিক করে জাস্ট এতটুকু করে নিলাম। ফরম্যাট, এখান থেকে আমি ব্যাকে দিয়ে দিলাম। এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এখান থেকে নো আউটলাইন। আমি এর আগেরটা এভাবে করলাম, আমি এটাও সেভাবে করব। এখান থেকে জাস্ট এই কালার, চাইলে আমি এই কালারও দিতে পারবো। কিভাবে এখান থেকে এই কালার দিয়ে দিতে পারবো। এখন এখান থেকে আমি জাস্ট এটা নিয়ে নিলাম, একটু জুম করে নিলাম, এতটুকু করব। এখান থেকে নো আউটলাইন, এটাকে আমি এভাবে ঘোরাবো। এখন আমি এখান থেকে একটা বৃত্ত নেব, বৃত্তটা এখান থেকে নো আউটলাইন, এভাবে রাখতে পারবো। এখানে রাইট ক্লিক, ফরম্যাট শেপ, ফিল থেকে পিকচার, আমি এখান থেকে জাস্ট পিকচারটা নিয়ে ওখানে ক্লিক করলে এই জামা হয়ে গেছে। এখান থেকে আউটলাইন আমি জাস্ট এটা দিয়ে দিলাম, এখান থেকে এই আউটলাইনটা দিয়ে দেব। এখান থেকে এখানে ক্লিক, এখানে 6 থেকে আমি 20 করে দিলাম। এখান থেকে জাস্ট এই কালার, বাস এতটুকু। তো এখন আমি এখান থেকে এখানে আমি লিখব কভার ডিজাইন। এখান থেকে নো ফিল, এখান থেকে নো আউটলাইন, এখান থেকে হোয়াইট করে দিলাম। এখান থেকে জাস্ট আপার কেস, বোল্ড,
বাস আমার এতটুকু হয়ে গেছে। এগুলো লেখাগুলো লিখে দিতে পারবেন এখানে, এখানে লিখে দিতে পারবেন।